যে যুবরাজ এবার আমাকে বিয়ে করতে বাধ্য। একবার, শুধু একটিবার বিয়ে করে ওই রাজবাড়িতে যেতে পারলেই হয়। তারপর দেখে নেব ওই শয়তানি মা মামার বাড়ি থেকে আর আসবে না। জানি না। আই, তুই পড়তে যাসনি কেন? পড়তে আমার ভালো লাগে না। কেবল বুঝি গান করতে ভালো লাগে, তাই না? গাইবো, শুনবি? হ্যাঁ থাক। বলি, লেখাপড়া করতে ভালো লাগে না কেন শুনি? লেখাপড়া কি হবে? কেন মানুষ হবি? জ্যাঠামশাইয়ের মতো ভালো লোক তো আর হতে পারবো না। ও বাবার মতো মন্দ লোক। এই এই কল্যাণ, বাবা মন্দ এই কথা তোকে কে বলেছে? শেষ সবাই তারা সবগুলোই মিথ্যাবাদী। তারা মিথ্যাবাদী হলো, আমি মিথ্যাবাদী না। আরে আমার সত্যবাদী যুধিষ্ঠ, উনি মিথ্যা বলেন না। আগে বলতুম, কিন্তু যেদিন জানলুম মিথ্যা বলা বড় দোষ, সেদিন থেকে মিথ্যা কথা আমি আর বলি না। যেদিন মিথ্যা কথা বলি তাকে কেউ ভালোবাসতে চায় না, তার সতী প্রণয় থাকে না। সেদিন থেকে সত্য কথা বলি, আর সত্য কথা বুক উনি বুক ফুলিয়ে চলে। এই বুক ফুলিয়ে চলিস তো লুকিয়ে লুকিয়ে পরের বাড়ি যাস কেন? ওদের বাড়ি, ও এই বড় দিদির বাড়ি লুকিয়ে যায় কেন জানো? কেন? জ্যাঠামশাই আর বড়দার কাছে ভালোবাসা শিখতে। ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা। যে ভালোবাসা নদের নিমাই পাষণ্ড জগায় জগাই মাদাইকে জয় করেছিল, সেই ভালোবাসা তুমি শিখবে ছুটি। সেই কথা শিখলে আর কিছুতেই জ্যাঠামশাইদের সত্য ভাবতে পারবে না। থাম থাম, বাবা আসুক। সব কথা বলে আমি যদি তোকে মার না খাইয়েছি তো আমার নাম শিলাই নয়। তবু ভালোবাসার কথা আমার মন থেকে ভুলাতে পারবে না। ভুলাতে পারি কিনা দেখাচ্ছি। দেখো ছুটি, তোমার কথায় বাবা মাকে বকেছিল, তাই বলে মা দুকে আর এই বাড়িতে এলো না। এই লাগানি ভাঙানি স্বভাবটা ছাড়ো, নইলে নইলে কি হবে শুনি? কাঁদতে হবে, সইতে হবে। দুঃখের দারুণ ব্যথা চোখের জলে ভাসবে সেদিন, যেদিন বুঝবে আমার কথা। শিলা, শিলা, বাবা এসো এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই কল্যাণ, তুই পড়তে যাস না কেন? ও নাকি আর লেখাপড়া শিখবে না বাবা? কেন মা শিলা? লেখাপড়া শিখলে নাকি ও তোমার মতো মন্দ হয়ে যাবে। ঠিক জানো বাবা, কল্যাণ না লুকিয়ে লুকিয়ে এসব কথা নাই যে ওদের বাড়িতে শিখতে যায়। ঠিক কল্যাণ, আমার নিষেধ সত্ত্বেও কেন শত্রুদের বাড়িতে যাস? জবাব দে। এতক্ষণ তো তোর মুখে খুব ক্ষয় ফুটছিল। কই পুড়াচ্ছি? শিলা, আমার চাবুকটা নিয়ে আস। আনছি বাবা, দাঁড়া দাঁড়া, নিয়ে আসছি। ছেলের মুখে বুড়ো কথা দেখাচ্ছি মজা। আমি যার ছায়ায় মানাই না, আর তুই যাস তাদের বাড়িতে। আজ মেরে পিটার ছাপ বাবা বাবা, এই নাও এই নাও, ছাবুক। ভালো কথা শিখিয়ে দাও, শিখিয়ে দাও। বস 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 একটা মুখে দাও। বস 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 বস
কল্যাণকে চাবুক মারছো কেন? তুমি আমার বাড়িতে এসছো কেন? মন্দিরে সন্ধ্যারীতি ছেড়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ কানে এলো কল্যাণের আর্তনাদ। তাই তো এলাম তোমাদের বাড়িতে। তুমি একই করছো নীলকণ্ঠ, ছেলেটা যে একেবারে মরে যাবে। আমার ছেলে মরক আর বাঁচক তোমার কি আসে যায়? তুমি যাও আমার বাড়ি থেকে। কল্যাণের আর্তনাদ আমাকে টেনে এনেছে নীলকণ্ঠ। বাবা, বাবা কল্যাণ। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, একটু জল, একটু জল। জল, জল, এই নে কল্যাণ। আমার ছেলেকে বিষ দিও না। আমি বিষ দিচ্ছি। বিষ দিচ্ছ? যাও না, অস্বাভাবিক যা। কেন না? তুমি আমার শত্রু। আমি তোমার শত্রু। তুমি আমার শত্রু। শত্রু না হলে কি বাবার নামে নবাবের কাছে কি তুমি মিথ্যে বলতে পারতে? মা শিলা, শিলা, তোমরা যা শুনেছ তা সত্য নয় মা শিলা। অভিযোগ আমি করিনি মা শিলা। শাক দিয়ে আর ডাকতে হবে না। যাও, যত পারো নিজের ঘরে বসে বক্তৃতা দাও গে, কোনদিন আমার বাড়িতে এসো না। কল্যাণকে নিয়ে যাচ্ছিল। যাচ্ছি বাবা। এই আয়। আমি যাব না, আয়। আমি যাব না, আমি যাব না, না। না মা শিলা, না, না, ওকে দিও না, 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 না। গায়ে জ্বালে ছটফট করবি আর ঘরে বসে বসে ভালো ভালো কথা শিখবি, কেমন? কল্যাণ, কল্যাণ। তোমার জ্যাঠামশাই আজ পর হয়ে গেল কল্যাণ। তাই তো সে তোমাকে বুকে নিয়ে চোখের জল মুছে দিতে পারলাম না কল্যাণ। দাদা, আমার সামনে থেকে চলে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না। একদিন তুমি আমাকে না দেখে থাকতে পারতে না নীলকণ্ঠ। তোমাকে 5 বছরে রেখে বাবা আমার স্বর্গে চলে গেছে। সেদিন সেদিন দিবা রাত্রে থাকতে তুমি আমার বুকে স্নান করবার সময় তোমাকে নদীর ঘাটে বসিয়ে আমি স্নান করতাম। বুকে করে এনে স্কুলে পড়তে যেতুম। মন্দিরের মধ্যে আসনের পাশে বসিয়ে পুজো করতুম। সেদিন তুমি ছিলে ধীর শান্ত। জানি না, জানি না বড় হয়ে তুমি কেন অশান্ত হয়ে উঠলি। বক্তৃতা করতে হয়, রাস্তায় গিয়ে করো, আমার বাড়িতে না। নীলকণ্ঠ পায় আমার। জব্দার, খবরদার, গরিব প্রজারি আমার ভাই হতে পারে না। মনে রেখো, আমি রাজমন্ত্রী। এই মন্ত্রিত্ব আপনাকে কে দিয়েছিল মন্ত্রী মশাই? আপনার এই গরিব দাদা নয় কি? এই শব্দ জানো না যুবরাজ? আমি না জানলেও মায়ের মুখে সব শুনেছি। দাদু বাবাকে ত্যায্য পুত্র করে জেঠামশাইকে সিংহাসন দান করে যান। জেঠামশাই সেই দান পত্র দলিল ফুরে ফেলে বাবাকে বসান সিংহাসনে। মন্ত্রিত্ব নেবার জন্য জেঠামশাইকে বাবা অনুরোধ করেছিলেন, কিন্তু জেঠামশাই নিজে মন্ত্রিত্ব না নিয়ে চেয়েছিলেন।
আপনাকে বলি, যার করুণায় সেদিন মন্ত্রিত্ব পেয়েছিলেন, আজ তাকেই করছেন অপমান। তাপস, তুমি হ্যাঁ, একতা রাখো বাবা, তুমি একতা রাখো। জেঠামশাই, সেই নীলকণ্ঠের কথা আমি অপমান মনে করিনি তাপস। ওকে ওকে যে আমি ছেলের মতোই ভালোবাসি। ছেলেবেলা ওর অসুখ হলে আমি যে ঠাকুরের কাছে প্রার্থনা করি ওর সুস্থ জীবন, ওর সুস্থ জীবন আমি কামনা করছি। আজও কামনা করি ওর সুস্থ জীবন। সুখের নয়, তোর বড় সর্বনাশে। মন্ত্রী মশাই, জেঠামশাই, অপমানের কথা বাড়তি স্নেহ দিয়ে আর কত ডেকে রাখবে? বাজের আঘাতে হিমালয় জেগে ওঠে, আর আপনি মানুষ হয়ে কিনা তা নীরবে সহ্য করছেন। ওরে তাপস, জেঠামশাই, আমি যে ওর দাদা, ঝড়ের আঘাতে বড় বৃক্ষ যেমন ছোট বৃক্ষকে বাঁচিয়ে রাখে, নীলকণ্ঠকে আমি কুলের উপর আঁচল চাপা দিয়ে কত কত সুন্দর ভাবে তাকে আমি আদর স্নেহ করে মানুষ করে গড়ে তুলেছি। জেঠামশাই, কিন্তু আজ আমি ওর কাছ থেকে আমি যে উপহারটুকু পেয়েছি তাতে আমি জানলাম বাবা, আমি যে কত ভুল করেছি ভাই। তুমি আমায় ক্ষমা করো ভাই, তুমি আমায় ক্ষমা করো। মন্ত্রী মশাই, আপনি শুনে রাখুন মন্ত্রী মশাই, আপনার দাদা ক্ষমা চাইলেও এই তাপস ক্ষমা চাইবে না। কারণ এ বাড়ি নিজের নয়, আমার বাবার দেওয়া মন্ত্রী ভবন। তবে হ্যাঁ, নিজের করে পেতে চক্রান্তের জাল পেতেছেন বটে, কিন্তু পারবেন না। তুমি কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি মন্ত্রী মশাই। রাজস্বের 20,000 টাকা ডাকাতে লুট করেছে বলে নিজে লুট করে আবার সেই 20,000 টাকা দিয়ে আমার দাদাকে জামাই রূপে কিনতে চাইছেন। তুমি আমাকে অপমান করছো। যার অপমান নেই তার আবার অপমান। রাজকুমার, মান থাকলে টাকা দিয়ে জামাই কিনতে যেতেন না আপনি? আমার মতো ঈশ্বরের বাপে ছেলের বাবার বাবার কাছে কাছে তার মেয়েকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করার জন্য অনুরোধ করে, কিন্তু আপনার মতো কাউকে দেউলিয়ে সাজিয়ে বিয়েতে বাধ্য করে না। আপনি যত কৌশলেই করুন মন্ত্রী মশাই, আর যত অর্থই আপনার তাক, দাদার সঙ্গে সতীর বিবাহ আপনি কিছুতেই টাকাতে পারবেন না, কথা মনে রাখবেন। গরিবের মেয়ের সঙ্গে দাদার মেয়ের বিয়ে কোনোদিন হতে পারে না, হবে না। নীলকণ্ঠ যে চক্রান্তের জাল রচনা করেছে, সেই জালে শুধু মহারানী নয়, তোমাকে আবদ্ধ হতে হবে। তাপস, আর যাকে তুমি অপমান করছো, সারে করুণার ছন্নই করুণার দ্বারে দক্ষিণ করে করে দাঁড়িয়ে থাকতে হবে ভিক্ষুরের মতো। নীলকণ্ঠ সেদিন কে বাগা উস্তাদ চাকরি ছেড়ে দিন রাত ডাকছি ঠাকুরের বাড়িতে দন্না দিচ্ছে। তাই তো দেখেছি,
কি তাকে কিছু বলেছে? বললে আর শুনছে কে? হ্যাঁ, কারো কথা শুনবে না বাগা। জীবনে যদি প্রতিষ্ঠান হতে চাস, আমি যা বলবো তাই শুনবে। হ্যাঁ, তাই তো শুনছি মন্ত্রী মশাই। তবে হ্যাঁ, আমার পাওনাটা নিতে এলাম। আমি যাওয়ার জন্য তো প্রস্তুত। আয়, ফিরে আয়, কিন্তু সাবধান, আমার কথা কার কাছে বলবে না। না, আমি শুনবো না। মেরে ফেললেও এই বাগার পেট থেকে কথা বের হবে না। শাবাশ! এই তো কথার মতো কথা। এই তাই আমি চাই এরকম একজন বিশ্বস্ত লোক। আয়, আয়, পাওনা নিবি, আয়। তাই চলেন দুপুরবেলা বেরিয়েছি, রাত হয়ে গেল, এখনো যে মেনছে ফিরে এলো না। কার কাছে যে কিসের পাওনা, এত করে আমি বলছি। চাকরিটা ছেড়ে দিয়ে চাঁদ ব্যবসা করো। এই মোড়ার মতো মিনছে কিছুতেই আমার কথা শুনছে না। মরুক গিয়ে সে পরাণের গোলামি গিয়ে। এই আল্লাদি কারো গোলামি করবে না, তাই তো ছোট রাজকুমার বলে গেল সীতা দিদিরমণির বাড়িতে ফুলের মালা নিয়ে আমাকে যেতে। মিনসে যদি না আসে আমি যাই কি করে, আর করি বাকি। গলাটা বাড়িয়ে দিয়ে আল্লাহ দি। ওই তো আমার হৃদয় বল্লা বেশি পড়েছে। এসো 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 গো আমার পানির স্বর। আমি যে তোমার জন্যে। কথা নয় আল্লাহ দি, আগে গলাটা বাড়িয়ে দে। আরে বাবা, এই কেন আমাকে তুমি বলিদান করবে নাকি? বলিদান করবো? তা বিশ্বাস কি শূন্য হয়ে? তোমার হাত খুব সাফাই হয়েছে। ওরে, শত্রুদেরকে কাঠি বলে তোকেও কি আমি কাটতে পারি? এই নে, বাজে কথা রেখে আগে গলাটা বাড়িয়ে দে। আমার চার দেরি সইছে না রে আল্লাদি। বাড়াচ্ছি বাড়াচ্ছি। আগে আগে বলো তুমি কেন? তোর ভালোবাসার পুরস্কার দিতে। বলো কি পানির স্বর? আজকে কি আল্লাদির কপাল ফিরাইছে? তোর শুধু কপালে নয় আল্লাদি, তোর দেহ মন সবেরই রং ফিরবে। একবার শুধু গলাটা বাড়িয়ে দে। এই বাড়ালাম। ও মা, এই দেখি সোনার হার। এই এই শোনো শোনো, কোথায় পেলে গো? কাজের পুরস্কার পেয়েছি। এই ভালো কাজের না মন্দ কাজের? অত তোর কথার তোর দরকার কি? দিয়েছি পর। তার মানে কারো বুকে বাঁশ দিয়ে এই হার পুরস্কার নিশ্চয়ই পেয়েছো। এই শোনো শোনো, চুপ করে আছো কেন? তুমি জবাব দাও। জবাব দে বাবা। এসো বাবা, এসো এসো। উস্তাদ, তুমি এখানে? তোর ধর্ম ব্যক্তির হারটা দেখতে এলাম। আল্লাদি, তুমি ধর্ম বিচার হার পেয়েছো। তাতে কি হয়েছে? আমি ও হার
পরবো না। তাই ভালো মেয়ে, তাই ভালো। উস্তাদ, তোমাকে শেষবারের মতো বলছি, আমার বাড়িতে ভালো কথা শোনাতে শোনা। কেন আসবে না? চিরদিন এসেছে, আজও আসবে। ও হচ্ছে আমার ধর্ম বাপ, আর আমি হচ্ছি তার ধর্ম মেয়ে। বাবা, বাবা, বাবা তোমাকে ছোটবেলা থেকে যুদ্ধবিদ্য শিখিয়ে রাজার কাছে চাকরি করতে গিয়েছে। এত ভালো যে করেছে, আজ কেন সে ভালো কথা বলতে আসবে না? নিশ্চয়ই আসবে, আর 100 বার আসবে, 1000 বার আসবে। আর আমি যতদিন বেঁচে আছি, সে ততদিনই এইখানে আসবে। না, এলে কিন্তু মান থাকবে না। এই কেন বলো তো, আজ তুমি এরকম উল্টো গাইছো? সোনার রং আজ ওর মনকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে মেয়ে। ঘুষ নিয়ে হুশ হারিয়ে হয়েছে বেহুশ পশু। মুখ সামলিয়ে কথা বলো উস্তাদ। সোনার হার গুছিয়ে দেখছি, সত্যি তোমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে। ও, তাই উস্তাদকে বুঝি মারকুড়ি করছো? জ্ঞান হারালে তাই হবে মেয়ে। উস্তাদ, আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। তুমিও এই ঘুষের হার ফিরিয়ে দিয়ে আমাদের দলে আসবে কিনা আমি জানতে চাই। না, আসবো না। এখনো তুমি বুঝে দেখো, সোনার হারের চেয়ে এই ধর্মের দাম অনেক বেশি। তোর কাছে হতে পারে, কিন্তু আমার কাছে নয়। যতই বুঝাও মেয়ে, পেঁচা মাথা নাড়বে। আমি মাথা নাড়ালে তোমার কি ক্ষতি উস্তাদ? ক্ষতি আমার হবে না রে বাগা, হবে দেশের আর দোষের। যে হার তুই ঘুষ নিয়েছিস, সেই কাজে দেশের যে কত ক্ষতি হয়েছে তাই তুই বুঝেও বুঝবে না। তোর জন্য শয়তান মন্ত্রী হবে রাজা, রাজবংশ হবে ভিখারি, প্রজা বাবা ঠাকুর হবে দেশ তারা, প্রজাদের করে উঠবে হাহাকার। তোর হাতে দড়ি ভাঙা, হার ফিরে দিয়ে আয়। আল্লাহর নামে শপথ করে বলছি, আমি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে এর চেয়েও বেশি দামি হার তোকে এনে দেবো। তুই চাকরি ছেড়ে আয়, হার ফিরিয়ে দিয়ে আয়। না! দেশের যতই ক্ষতি হোক, চাকরি আমি ছাড়বো না। আমি ধর্ম মানি না, ঠাকুর দেবতা আমি কিছুই মানি না। তুমি তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি তোমার শিষ্য নয়, আমি তোমার শত্রু। তবে শত্রুতার অস্ত্র নিয়ে প্রস্তুত থাক শক্তির পরীক্ষা দিতে। তোমার মরণ তো সাকুরিয়েছে। তুমি তুমি ফিরে নাও তোমার ধর্ম বেচার হার। হার তাহলে নেবে না? শুধু হার নয়, আজ থেকে তোমার ভাতের অন্ন এই আল্লাহদের মুখে কখনো উঠবে না। ও, পুদু ঢাকার ফুলের মালা বেছিস বলে আছি বড় গরম দেখাচ্ছিস। তুমি যে উপায় করে গরম দেখাচ্ছ, আর আমি দেখাবো না কেন? তাহলে আজ থেকে কি তুই আলাদা হবে? হ্যাঁ, দুজনের মতেই যখন আলাদা, আজ থেকে তাহলে আলাদাই হবে।
বাগানের ফুল চিরদিন থাকবে না রে আল্লাদি। তোমার টাকাও নেশাও সেদিন বেশি দিন থাকবে না। গা খেলে সেটা ছুটে যাবে। গা থেকে কে? সীতা কি কঙ্কর কি করে এলে? আবিরকে যে ফকির করে। শোনো, আল্লাহ দেখে নিয়ে যদি আমোদ আবুতে দিন কাটাতে চাও তাহলে পাপের ছাড়কে ছেড়ে আল্লাহদের মালিনীর কাছে এই মালা গাতো। মালাও তোমার দুঃখের দুঃখনি হবে। আমি যে তোমার সেবা করব। পায়ে কাটা ফুটে গেলে হাত দিয়ে তুলে দিবে, নইলে যে তোমার মুখও দেখবে না কোনোদিন। আরে যা যা যা, তোর মতো আল্লাদি পিয়ার মিলবে। আমি তোর কথা শুনবো না। লয়ে যাও। ও ধর্মের পথে আমি ছুটে চলবো। টাকা সোনা বিষয় সম্পত্তি ধনী হওয়ার জন্য আমি তামাম পৃথিবীর মানুষকে যদি হত্যা করতে হয় তাই করব। তবু আমার দরকার টাকা টাকা। সীতা, সীতা, একই কঙ্কর, তুমি কেমন করে এলে? তাপসের কৌশলে সমন সিং কিছুক্ষণের জন্য বাইরে যেতে আমি তোমার কাছে ছুটে এসেছি। সীতা, জ্যাঠামশাই কোথায়? ঠাকুর ঘরে। আমি ভাবলাম তুমি হয়তো জীবনে আর কোনোদিন আসবে না, আর দেখাও হবে না। কতদিন তোমাকে দেখিনি, কতদিন ধরে তোমার গলায় মালা দেয়নি, রোজেই মালা গাতি। আর কি বলো সীতা? তোমার নামে ঠাকুরের গলায় আমি মালা পরিয়ে দেই। আজ আমি এসেছি তোমার বরমাল্য নিতে। সত্যি বলছো? আজ তুমি আবার বিয়ে করব তোমার বাবার অমতে? হ্যাঁ, শুনেছ বোধ হয় তোমার কাকা নীলকণ্ঠ কৌশলে কুষাগারে অর্থ আত্মসাৎ করে 40,000 টাকা দেয় তার কুৎসিত মেয়ে শিলাকে দিয়ে আমাকে জামাই রূপে কিনতে চায়। শুনেছি। আরো শুনেছ বোধ হয় বিয়ের আগে মন্ত্রী মশাই ওই টাকার বিনিময়ে বাবার কাছ থেকে রাজ্য আর রাজ সিংহাসন শিলার নামে লাল পুতুল দলিল করে নিয়েছে। দলিল হয়ে গেছে। দলিল হয়ে গেলে ক্ষতি কি সীতা? আমি বিয়ে না করলে সেই দলিল কার্যকর হবে না। আই তাপসের সাহায্যে আমি এসেছি গোপনে তোমাকে বিয়ে করতে। তুমি তুমি আমায় মত দাও সীতা। গোপনে বিয়ে? হ্যাঁ, এই বিয়েতে শাক বাজবে না, অলধ্বনি উঠবে না, আত্মীয় কুটুম্বের কোলা হলে মুখরিত হবে না। শুধু নারায়ণের সামনে সাক্ষী রেখে তোমার বাবা আমার হাতে সম্প্রদান করবেন। ওগো, গোপনে বিয়ে হলে তোমার বাবা আমাকে পুত্রবধূ হিসাবে মেনে নেবে? না করেন আমি তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব সীতা। রাজার ছেলে আমি। বাংলাদেশের যে কোনো রাজা বা জমিদারের কাছে একটা কাজ করে আমি তোমাকে নিয়ে সুখের করব। তুমি তুমি মত দাও সীতা। তবে তাই হোক কণ্ঠ। দূরে দাঁড়িয়ে আছো কেন সীতা? কাছে এসো। কঙ্কর, বলো সীতা। পৃথিবীতে সুর বলে যদি কিছু থেকে থাকে তারি নাম ভালো।
ভালোবাসা তারি নাম প্রেম জ্বলে পড়ে মরার পরে যদি কিছু থেকে থাকে তারি নাম দেবেও রয়েছে দেখছি। তাপস, হ্যাঁ দাদা। তুই এলে সমন? ওই পোস্টাতে রয়েছে দাদা। সর্বনাশ! ভয় নেই দাদা, সমরের পিছুতে আছে দরাসের মহাকাল। বাবা কোথায়? তোমার পেছনে সমনকে প্রহরী হিসেবে রেখে পালঙ্কে দিব্যি আরামে শুয়ে আছে। এবার আমি আসি দাদা, জ্যাঠামশাই আবার ওই টাকর করে আমার জন্য অপেক্ষা করছে। তাপস, জ্যাঠামশাই জানেন? হ্যাঁ দাদা, তার মত নিয়েই তো আমি বিয়ের আয়োজন করেছি। দেবীকে নিশ্চয়ই কথাটা বলেছো। কি গো দেবী,
এই তাপসের তপস্যা সফল হবে তো? যাও দুষ্ট। যাক, হাসি মুখে দেবী অভয় দিয়েছে, আর আর ভয় নেই দাদা। তাহলে তুমি ওই দেবীকে নিয়ে ঠাকুর করে এসো। কি বলছো দাদা? মালা মালা আল্লাদি, হয়তো আল্লাদি এখনই মালা নিয়ে আসছে দাদা। আনবো না, আজকে যে দিদিমণির বিয়ে, তাই তো মালা নিয়ে এসেছি। মালিনীর হাতে গাঁথা মালা না হলে মালা বদল যে হবে না দিদিমণি। রাজকুমার আমাকে আসতে বলেছেন, তাই তো আমি মালা নিয়ে এসেছি। তাপস, হ্যাঁ, তোকে দাদা। যে আমি কি বলে ধন্যবাদ দেবো? ধন্যবাদ নয় দাদা, পুরস্কার দিও। পুরস্কার? হ্যাঁ, পুরস্কার। মালিনী, তুমি দাদাকে নিয়ে ঠাকুর করে এসো, শুভ লগ্ন যে বয়ে যাচ্ছে। ঠিক আছে। আসি দাদা, আসি দেবী। এসো দিদিমণি, বরের গলায় মালা দিয়ে তোমার শিবপুর সার্থক করব। এসো বর, তোমাদেরকে নিয়ে শিব পূজা আমি সার্থক করব। ঠিক আছে, তাই এসো চলো। দিদি, এসো। ভালোবাসার রাত দিনা করে দেনা বেসামাল। আমি দেখতে লাল লাল রূপে গোল মোহরিচের ছাল।
লাগা যেত